হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব আপনাদের ব্রাঞ্চের অ্যাডভান্সের কিছু তথ্য প্রধান কার্যালয়ে আপনারা এক্সেলে দিতেন, তো সেটা আমরা সফটওয়্যারে কিভাবে দিব। এখন থেকে এটা প্রতি জুন মাসে অবশ্যই সফটওয়্যারে পোস্টিং দিতে হবে, অর্থাৎ জুন ক্লোজিংয়ের পরে। তো এই চলতি বছর থেকে আমরা কিভাবে দিব, অর্থাৎ আমাদের যে অর্থ বছর চলে গেছে সেটা আমরা কিভাবে পোস্টিং দিব। আপনারা আইডিতে ঢোকার পরে রিপোর্টসের পরে এই যে দেখেন আপনারা যেখানে রিকনসোলেশন দিয়েছিলেন আর ডিনোট দিয়েছিলেন সেখানে নিচেই দেখেন অ্যাডভান্স এক্সপেন্স এক্সপ্লেনেশন, অর্থাৎ আপনারা অ্যাডভান্সের খরচটা আপনারা এক্সপ্লেনেশন দিবেন, ব্যাখ্যা দিবেন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখবেন এই যে অ্যাডভান্স এক্সপ্লেনেশন এন্ট্রি, এখন এখানে এন্ট্রি দিবেন। আপনারা এন্ট্রি দেওয়ার জন্য আপনাদের কি তথ্য দরকার, আপনারা গত বছর যে এক্সেলটা দিয়েছিলেন, এই যে এক্সেলের রিপোর্টটা, এখানে দেখেন আপনারা কিন্তু সুন্দর করে পোস্টিং দিয়েছিলেন। এই পোস্টিংগুলোই শুধু সফটওয়্যারে দিয়ে ক্রিয়েট করে দেবেন, জাস্ট আর কিছু না। তো আমি দেখাচ্ছি, প্রথমে শাখার নাম আসবে, এখানে মাস জুন, অবশ্যই জুন 25, যেটা যখন যে বছর আসবে সেটা দিবেন। অ্যাডভান্স আদার্স, তখন দেখবেন আপনারা টোটাল অ্যাডভান্স আপনার ব্রাঞ্চে কত সেটা কিন্তু চলে আসবে এখানে। তো আপনারা এখানে বেশি হতে পারে, সেগুলো পারপাস অনুযায়ী আপনারা দিবেন। কথার কথা, এখানে 7,500 টাকার যদি 2টা ট্রানজ্যাকশন থাকে আপনারা অ্যাডভান্সে, তাহলে 2টা ট্রানজ্যাকশন এখানে প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করে আপনারা দিতে পারবেন। কিন্তু এখানে একটা ট্রানজ্যাকশন, সেহেতু আমরা একটাই দিব। তো এখানে দেখেন আপনারা এক্সেলটা এই যে বাসা ভাড়া পারপাসে দেওয়া ছিল, এই যে 7,500 বর্তমান স্থিতি, ওইটাই কিন্তু সফটওয়্যারে চলে আসছে। তো সফটওয়্যার কিন্তু এটা আনছে ট্রায়াল ব্যালেন্স অনুযায়ী আপনাদের এখানে পোস্টিং থাকতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা প্রথমে এই যে অগ্রিম প্রদানের তারিখ কবে, সেই ডেটটা আমরা দিব 1/2/24। তো এখানে আমরা সিলেকশন করে দিব, আমরা এখানে ক্লিক করে 1/2/24, অর্থাৎ 1 তারিখ 2 মাস 24, সেটা আমরা এখানে সিলেকশন করে দিব। তো তারপর এখানে পারপাস দিব, পারপাস নেম কি, মানে কি পারপাসে টাকাটা দিচ্ছেন আপনি তাকে, হয়তো বা অফিস রেন্ট, এখানে তো আছে অফিস রেন্ট, তো অফিস রেন্ট অন্য কোনো পারপাসও হতে পারে। যদি প্রধান কার্যালয় থেকে, মানে ব্যাংক থেকে যদি কোনো অডিট আসে, সেক্ষেত্রে যদি আপনারা খরচ করেন, বা সোনালী ব্যাংক থেকে বা যে কোনো ব্যাংক থেকে অডিট আসে, যে কোনো পারপাসে আপনারা পারপাসটা এখানে লিখে দিবেন। তো রিসিভ বাই, কে টাকাটা রিসিভ করছে, কে, এখানে আপনারা দেখবেন যে গ্রহণকারীর নাম থাকবে, সেটা কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখে দিবেন। তার আইডি কার্ড অনুযায়ী তার নামটা কিন্তু লিখে দেবেন। তো আমরা এখানে লিখে দিচ্ছি। তারপরে অ্যামাউন্ট কত টাকা, এখন এই টোটাল হচ্ছে আপনার অ্যাডভান্সের টাকা। সে যদি এখান থেকে 3,000 টাকা নেয়, অন্য কোনো ট্রানজ্যাকশন থাকে, সেটা কিন্তু প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করে এই টাকাটা মিলিয়ে তারপরে ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে এই ব্যক্তি বাড়ি ভাড়ার জন্যই কিন্তু নিচে হচ্ছে 7,500, সেটা আমরা কিন্তু এখানে দিয়ে দিলে এখানে রিমার্ক, এখানে এটা রিমার্কে আপনারা দিতে পারেন যে সে টাকাটা কবে অ্যাডজাস্ট হবে। সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন আফটার অফিস রেন্ট ক্লোজড, বা যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন যে এই কারণে আপনি কবে এটা আপনি করবেন, সেটা যে কোনো একটা রিমার্ক হতে পারে, সমস্যা নেই, সেটা আপনার ব্যক্তিগত মত অনুযায়ী দিয়ে দেবেন, অবশ্যই ইংরেজিতে। তো এটা কিন্তু 7,500 দেওয়ার পরে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে ক্রিয়েট দিয়ে দিবেন। তো এভাবেই আপনারা এই যে অফিস রেন্ট যার আছে, এখানে যার অ্যাডভান্স আছে, সোজা কথা আপনারা এখানে ক্লিক করেই দেখতে পারবেন যে কার অ্যাডভান্স আছে। এখানে আপনারা ক্লিক করেই দেখতে পারবেন কার অ্যাডভান্স এখানে আছে, এখান থেকে দেখে অ্যাডভান্সগুলো পোস্টিং দিয়ে দেবেন। প্রতি বছরই কিন্তু আমাদের এটা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।